রব্বুল আলামিন পরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুধু যদি এটা বিশ্বাস করি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন, আল্লাহ তাআলা বিচারের মালিক, তাহলে আমরা তো অবশ্যই বিশ্বাস করি যে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। শুধু কি তাই নয়, আল্লাহ ইহকাল পরকালের মালিক, কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, ঠিক কিনা? বিচার দিবসের মালিক তো অবশ্যই তিনি ছাড়া আর কেউই থাকবে না। এই জন্য আমরা বলি নামাজের ভিতরে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক, কাল কিয়ামতের মালিক। কে হবে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার বান্দাদেরকে কাউকে জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। হ্যাঁ, তিনি বিচার দিবসের মালিক অবশ্যই, আর তার বিচার হবে অতি দ্রুত গতিতে, ঠিক কিনা? আর তিনি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কারোর প্রতি কোনো জুলুম করবে না। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আজ আমি কারোর প্রতি কোনো জুলুম করব না। আল্লাহ বলতেছে যে আজ কারোর প্রতি জুলুম করব না, তার মানে আল্লাহকে দুনিয়ায় জুলুম করছে কারোর প্রতি? নাউজুবিল্লাহ। না, আল্লাহ তাআলা জুলুম তো করেনই না, জুলুমকারীকেও ভালোবাসেন না। আল্লাহ বলেন আমি কারোর প্রতি কোনো জুলুম করব না, তার মানে হলো কেউ 50 বছর নামাজ পড়েছে আর কেউ 50 বছর নামাজ পড়ে নাই। যে ব্যক্তি নামাজ পড়ে নাই তার 50 বছরের নেকি লিখে দেবে না? দেবে? আর একজন সঠিকভাবে নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, তাকে নেকি না দিয়া, পুরস্কার না দিয়া, যে আমল করে নাই, দান সদকা করে নাই, কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তাকে আল্লাহ তাআলা নেকি দিবে? এটা হবে না, তাও হবে না। এই জন্য আল্লাহ বলছে আমি আজকে কোনো কারোর প্রতি জুলুম করবো না, যে যতটুকু করেছে সে ততটুকু ফল পাবে, ঠিক কিনা? যে যতটুকু ভালো কাজ করেছে তার প্রতিদানও সে পাবে, যে যতটুকু অন্যায় কাজ করেছে তার প্রতিদানও সে পাবে, ঠিক কিনা? মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। হে আল্লাহ, আমরা যেন হাউজে কাউসারের পানি, নবীজির হাতে পানি আমরা যেন পান করতে পারি, সেই তৌফিক তুমি দান করিও, বলে আমিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ঠিক কি না? ঠিক। আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইব, ঠিক কি না? কারণ একমাত্র ইবাদত করব আল্লাহ তাআলার, আর সাহায্য চাইব আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা? পৃথিবীর কারো কাছে আমরা সাহায্য চাইব না। আর হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের কারো যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, আল্লাহু আকবার, তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতাটাও ছিঁড়ে যায় সেটাও আল্লাহ তাআলার কাছে চাইবে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, পরে আয়াতে কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরা ফাতিহার ভিতরে, এই আয়াতের ভিতরে আমরা নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে কি দোয়া চাই, কি চাইতেছি শুনুন। আল্লাহ তাআলার কাছে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখাও আমাদেরকে সরল সঠিক সোজা পথ। সরল পথ হলো জান্নাতের পথ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।